গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে এলেও ভিপি হিসেবে দায়িত্ব নেবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নন নুরুল হক নূর। যমুনা টেলিভিশনকে নূর বলেছেন, তিনি আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের নন, তিনি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি। তারা যা চাইবেন তাই করবেন। এ সময় একসময় ছাত্রলীগের রাজনীতি করলেও নতুন করে সেখানে ফিরে যাওয়ার ইচ্ছে নেই বলেও জানান ডাকসুর নবনির্বাচিত ভিপি। আরও জানাচ্ছেন আল আমিন হক। নুরুল হক নূর, তাকে ঘিরে এত আলোচনা, মাতামাতি, ক্ষণে ক্ষণে বদলাচ্ছেন সিদ্ধান্ত। গণভবন ঘুরে আসলেন, কথা বললেন প্রধানমন্ত্রীর সাথে, তারপর যেন কাটেনি সিদ্ধান্তহীনতা। প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছে এত এই নিয়মে নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে, সুতরাং সেটার সাথে এটার কোনো কানেকশন নাই যে আমি শিক্ষার্থীদের সাথে আমার সহযোদ্ধাদের সাথে আলোচনা করে আমি সিদ্ধান্ত নেব যে আমি দায়িত্ব নিব কিনা। তবে প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন তা মানতে প্রস্তুত নুরুল হক। সেই সাথে তুলে ধরেছেন শিক্ষার্থীদের দাবি, আশা সেগুলোর সমাধান করবেন শেখ হাসিনা। প্রয়োজনে আন্দোলন করব, তাদের পাশে দাঁড়াবো। সেক্ষেত্রে নিজের যদি ত্যাগ স্বীকার করতে হয়, নির্যাতিত হতে হয়, সেটা যেমন অতীতেও পিছু হটিনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও পিছু হটব না। ডাকসুর নবনির্বাচিত ভিপি জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না তিনি, লড়বেন সবার হয়ে। আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম, তাদের কাজকর্ম আমার ভালো লাগেনি বিদায় আমি এখন ছাত্রলীগের রাজনীতি থেকে সরে গিয়েছি। আমি যেই ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছি, বারবার রক্তাক্ত হয়েছি, সেই ছাত্রলীগে আমি সংগঠন করব, সেটা আমার নৈতিকভাবে আমার কাছে সমর্থনযোগ্য নয়। ফেসবুক সহ নানান মাধ্যমে আপনার ব্যাপক জনপ্রিয়তা, এর মধ্যে কেউ কেউ বলছে আপনি নাকি ডাবল স্টার নিচ্ছেন, গাছেরটাও খাচ্ছেন তলেরটাও কুড়াচ্ছেন, কি বলবেন? এখন কেউ কেউ মনে করতেছেন যে আমি হয়তো ছাত্রলীগের সাথে মিশে গেছি, এই কারণে হয়তো আমার যারা বিশেষ করে সমর্থক কিংবা যারা ধরেন বিএনপি ঘরানার, তারা অনেকে আমার প্রতি মনক্ষুণ্ণ যে আমি সেখানে কেন গেলাম। আমি তাদেরকে একটি কথা বলবো যে আমি আমার নীতি আদর্শে চলি, আমার কাছে যেটা ভালো এবং যৌক্তিক মনে হয় আমি সেটা করি। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।